এখানে চলো আমাদের বাপের বাড়ি নবান্নর জন্য কি এসেছে সেটা তোমাদেরকে একটু দেখাই। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি খুব ভালো আছো তোমরা সবাই। আর আমরা মা মেয়েতে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে, আর মোটামুটি পৌঁছেও গেছি। বাস থেকে নেমে টোটোও ধরে ফেলেছি, কিন্তু চারিদিকে দেখো এখনো পর্যন্ত কুয়াশা সাংঘাতিকভাবে। তো এখন বেজে গেছে 9টা, 9:30। তো চলো একেবারে বাপের বাড়িতে গিয়ে কথা হচ্ছে। বাপের বাড়িতে এসে ব্লগ করতেই ভুলে যাই, মনেই থাকে না ব্লগ করতে হবে, কারণ সেই দুর্গাপুজোয় গেছি, অনেকদিন পর আবার এলাম, তো একটু গল্প আড্ডা এদিক সেদিক করতে করতেই সময় মানে কখন যে কেটে গেল বুঝতেই পারিনি। এখন 1টা বেজে গেছে, আর বাড়ি থেকে বেরিয়েছি তখন হচ্ছে 5:30। তখনও অন্ধকার, আলোটাও ঠিকঠাক করে ফোটেনি। আর বাপের বাড়ি পৌঁছালাম তখন হচ্ছে 9:30। অনেকটা বেলা হয়ে গেছে। আর বাসের ব্যাপার বুঝতে পারছো, একটা টাইমের ব্যাপার থাকে ওদের, কখন বাস ছাড়বে না ছাড়বে সেটা তো আর আমার ওপর নির্ভর করে না। আর আমাদের লাইনের বাসটা তাড়াতাড়ি করে চলে আসে, মানে বর্ধমান খুব স্পিডে আসে, তো সুপার ফাস্ট গাড়ি 40 মিনিটের মধ্যে বর্ধমান ঢুকিয়ে দেয়। আর আমাদের এই দিকে লাইনের বাসগুলো মানে খুব স্লোভাবে আসে। মোটামুটি 2.5 ঘন্টা বাসেতে বসে আছি, আর মাম্মাম তো পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মা আর কতক্ষণ, মা আর কতক্ষণ, মানে সারা রাস্তা মা আর 10 মিনিট, মা 10 মিনিট, ঠিক এইভাবে সারা রাস্তা ওকে নিয়ে এলাম। কিছুটা রাস্তা কার্টুন দেখলো, একভাবে বসে থাকতে পারছে না, এদিক সেদিক করছে, আর কিছুটা কার্টুন দেখলো, সেইভাবে ওকে নিয়ে এলাম। তো এসে থেকে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। ছেলে মেয়েদের স্নান হয়ে গেছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ওইদিকে রান্না বান্নাও হয়ে গেছে। আর আমি একটুখানি ওপরে এলাম, কারণ ওই 3টেতে জুটেছে চিৎকার চেঁচামেচি। আমি ব্লগটাকে যে কথা বলবো, মানে কথাটাই ঠিকঠাক করে বলতে পারছি না, মাইন্ডটাকে সেট করতে পারছি না, ওরা এত চিৎকার করছে। তাই ভাবলাম একটু ওপরে আসে নিরিবিলিতে তোমাদের সাথে একটু আমি কথা বলে তারপর আবার নিচে যাব। এত দুষ্টুমি করছে 3টেতে। আর ওইদিকে ছেলে আছে ওর বাপির কাছে, আর ছেলেও আজকে পিকনিক করছে ওর বাপির সাথে। সব ছাত্রছাত্রীরা মিলে আজকে পিকনিক করছে ওখানে। তো ছেলেরও মনটা খারাপ, যখন চলে আসছিলাম একটু মন খারাপ হবে, আজকের দিনটাই হবে। আর আমি তো বেশি দিন থাকবো না, মাঝে 2টো দিন। আর নবান্ন হচ্ছে কালকে, আমি আগের দিনকে চলে এলাম, কারণ কালকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, তাই মা বললো আগের দিনকে চলে আয়। তাই আজকে আমি চলে এসেছি, কালকে হচ্ছে নবান্ন। তো চলো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর চলো কী কী মা রান্নাবান্না করেছে একটু দেখিয়ে দিই, চলো নিচে চলো এবার। আর এইদিকে বৌদি এখন ছোট ভাইজিটাকে খাওয়াতে বসেছে। তো বাচ্চা মানুষ একভাবে বসে তো কখনোই খাবে না, এদিক ওদিক করে বেড়াবে। কিন্তু আমি যেহেতু এখন বসে বসে ভিডিও করছি আর নানা রকমভাবে বক বক করে কথা বলে যাচ্ছি বলে চুপচাপ বসে বসে খাচ্ছে, নাহলে এত ভালো মানুষ ও নয়, খুব দুষ্ট এটা। আর এইদিকে বড় দিদির দায়িত্ব অনেক। তো বড় দিদি স্নান টান করে চুল আছড়ালো, এখন ওর বোনদেরকেও চুল টুল আছড়ে দিচ্ছে, তো অনেক দায়িত্ব ওর। আমার বাপের বাড়িতে যেহেতু নবান্নটা একটু স্পেশাল ভাবে হয়, তোমাদেরকে বলেছি, তো স্পেশাল ভাবে নবান্ন হওয়ার জন্য একটা স্পেশাল বিশাল বড় জিনিস আছে। আমাদের তো সেটা 4-5টাতেই হয়ে যায়, তোমরা দেখেছো। আর এখানে চলো আমাদের বাপের বাড়ি নবান্নর জন্য কি এসেছে সেটা তোমাদেরকে একটু দেখাই। আর ছোট ভাই যে খাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে ও আমার কাছে চলে এসে, আর ভিডিও করলে না ও আমার কাছে চলে আসে, ও নিজেকে দেখতে পায় ক্যামেরাতে। আর যদি উল্টো দিকেও ভিডিও করি তো ছুটে চলে আসবে, এসে আবার দেখবে ওকে, তখন তো আর দেখতে পাই না ওকে, উল্টো দিকে ভিডিও হয়। আর বললাম না যে আমার বাপের বাড়িতে স্পেশাল নবান্ন, তো সেই স্পেশাল নবান্নর জন্য এই দেখো এক কাঁদি কলা চলে এসেছে। কত বড় কাঁদি কলা! এত কলা কে খাবে গো? পুকু খাবে নাকি? হ্যাঁ, পুকু খাবে? বাবা দেখেছো, এক কাঁদি কলা আমার বাপের বাড়ি স্পেশাল নবান্নর জন্য। তো এই এক কাঁদি কলা কালকে নবান্নতে কি হবে সেটাই হচ্ছে বিশাল ব্যাপার। কালকে তোমাদেরকে দেখাবো এই এক কাঁদি কলা কালকে নবান্নর জন্য কি করে, এটাই হচ্ছে নবান্নের আমাদের এখানকার স্পেশালিটি ব্যাপার। চলো ওখানে খাবার দাবার রেডি হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, আবার খাওয়া দাওয়াটা করে নিই, তাই তো। আর এবার ওরা দুজনে খেতে বসেছে, খাবার রেডি। এই তাড়াতাড়ি খেয়ে নে তোরা, এবার অনেক বেলা হয়ে গেছে। আর এইদিকে বৌদিও বসে গেছে খাবার নিয়ে, বৌদিও খেতে ব্যস্ত, এখন খুব খিদে পেয়ে গেছে সবার। আর এখানে আমাকে দেখো মা ভাত দিয়েছে, কত ভাত দিয়েছে, কে এত ভাত খাবে? 2টো ভাত কমিয়ে নিতে হবে, আমি এত ভাত খাই না। আর রান্না হয়েছে আজকে পুঁই শাক, আজকে হচ্ছে সবই নিরামিষই। এখানে হচ্ছে পোস্ত,
এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। আজকে নবান্নের আগের দিনে মা আর বাবা খাবে নিরামিষ আর আমরা খাবো আমিষ, তো আমাদের জন্য এটা আলাদা করে ডিমের ঝোল করা হয়েছে। তো চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই আগে। খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে, আর ওই যে দুজনে ওখানে একসাথে ঘুমাবে। ওদের দুজনের এত ভাব, খাবে একসাথে, ঘুমাবে একসাথে, ঢুকবে বাথরুমে স্নান করতে একসাথে। আর ওই যে আমি এতক্ষণ ছিলাম না, হাতে ওকে দিদির ভাই মেহেন্দি করে দিয়েছে হাতে ওকে, আর ওই যে ও হাতে করেছে ওই যে। তো নবান্নের জন্য এখন এখানে প্রস্তুতি চলছে, বৌদি এখানে নারকেল কুটছে। তো খাওয়া দাওয়া করে এখন সবাই লেগে পড়েছি, কারণ বিকালের দিকে আমরা একটু বাজারে যাব। আর বাবা এখানে কলা কাঁদি এনেছিল, সেই কাঁদিগুলোকে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে না রেখে দিল না, কাঁচা কাঁচা, কালকে তো পাকবে না, তো তারই ব্যবস্থা চলছে। এখন যাচ্ছি বাজারে, তো বৌদি যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি পিছে পিছে। তো আমি ভেবেছিলাম যে বৌদির সাইকেলে আমি চাপবো, বৌদি আমাকে টেনে নিয়ে যাবে। আবার ভাবলাম ও যদি আমাকে টানে তাহলে হয়তো মধ্যে রাস্তায় পড়ে থাকবে, ওকে তুলতে আবার কাউকে আসতে হবে। হ্যাঁ, দাদাকে আসতে হবে আবার। তো আগে আগে চলছে, ওই যে আমার বৌদি চলছে আগে আগে আর আমি চলছি পিছে পিছে। খুব শখ ছিল আমাকে টেনে নিয়ে যাবে আর আমি বসে বসে যাব, কিন্তু ও তো সেই ক্ষমতা নেই যে আমাকে টেনে নিয়ে যাবে, তাই বাধ্য হয়ে আমাকে এই যে আমার বাহনটাকে নিতে হয়েছে। বা যাওয়া হতো না, বৌদি যাচ্ছে বৌদির একটা কাজে, আর ভাইজির খুব রিকোয়েস্ট, ও খাবে এগ রোল। তো এগ রোল আর চিকেন পকোড়া নিয়ে আসবো, তো সেই জন্যই বলতে পারে একটুখানি বাজারে যাওয়া। আর বেশ ভালো লাগছে ঘুরতে। আর মাম্মাম আছে বাড়িতে, ওর দিদা আছে, অসুবিধা নেই। আর দিদার থেকে বড় কথা, ওর কাছে দিদি আছে, দিদি থাকলে ও কোনো অসুবিধা নেই, দিদি যেখানে থাকবে ও সেখানেই থাকবে। তো চলো, এক হাতে সাইকেল চালাতে খুব অসুবিধা হচ্ছে, বাজার চাই চলো। আর আমার বাহনটা একটু ডিস্টার্ব করছিল, তাই বাজারে এসে বাহনটাকে একটুখানি সারিয়ে নিলাম। আর সাইকেল চালানো আর অভ্যাস নেই, সেই অনেকটা জার্নি করে এসেছি, তো তাই হাত ধরে গেছে। তাই ভাবলাম এই ঠান্ডাতে একটুখানি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে মন্দ হয় না, তাই দুজন মিলে একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। আর বৌদির ওইদিকে যে কাজ ছিল সেই কাজও মিটে গেছে, এখন এইদিকে চলছে চিকেন পকোড়া নেওয়া। আমরা চিকেন পকোড়া খাবো, তো তার জন্য চিকেন পকোড়া আমরা নিয়ে যাব। আর বড় ভাইজি খাবে এগ রোল, তো ওর জন্য এগ রোল এদিকে বানানো চলছে। বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে আমাদের এগ রোল চিকেন পকোড়া সব খাওয়া হয়ে গেল। এখন কালকে যে রান্না বান্না হবে সব কিছু আজকে কেটে না রেখে দিলে কালকে নবান্নের পুজো আছে, তারপর অনেক একটা ব্যাপার থাকে আমাদের, তো সেই সব করতে করতে না প্রচুর দেরি হয়ে যাবে, তাই সমস্ত কিছু কেটে ওইদিকে রেডি করে রেখে দিচ্ছি। আর এইটা হচ্ছে রসকরা ব্যাপারটা হয়তো তোমরা জানো না, এটা নারকেল দিয়ে বানানো হয়। তো এটা বানানো চলছে এইদিকে ক্ষীরটাও রেডি, আর ক্ষীরটাকে একটুখানি হালকা নরম করে নিতে হবে। তো সব কালকের জন্য প্রিপারেশন চলছে। আর ব্লগটাকে টেনেও আর নিয়ে যাচ্ছি না, এইটুকুই থাক, আবার কালকে তোমাদের সাথে শেয়ার করবো আমার বাপের বাড়ির নবান্ন। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো এখানেই, টাটা।